কোচিং করব কোথায়? নিজের জেলায় নাকি ঢাকাতে? ঢাকাতে কোচিং করলে নাকি সর্বোচ্চ সার্ভিস পাওয়া যায়, কেননা ঢাকায় কোচিং এর সকল হেড অফিস। কথাগুলো কি সত্য? আপনি কি করেছিলেন? নানা ধরনের প্রশ্ন, এই সকল প্রশ্নের উত্তর দিব এই ভিডিওতে। দেখো, তোমাকে কিছু সত্য কথা বলে নি, তারপরে তোমার বলতেছি তুমি জেলা শহরে কোচিং করবা নাকি তুমি ঢাকা শহরে কোচিং করবা। প্রথমে আসি, যদি তুমি মনে করো কোচিং আমার জন্য জরুরি, তখন তুমি করবা কি, দেখবা জেলা শহরে থেকে তোমার পড়ার পরিবেশটা কেমন হয়। কেননা কোচিং যতই ভালো হোক, যদি তুমি পড়ার পরিবেশ না পাও, তোমার কোচিং বিন্দুমাত্র কাজে আসবে না। কেননা মনে করো তুমি বাজার করেছো, ভালো মানের অনেক তরকারি বাজার করছো, কিন্তু গ্যাস বা রান্নার জন্য কোনো কিছু নাই, কোনো উপকরণ নাই, তখন কিন্তু যতই ভালো মানের বাজার হোক না, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, পচে যাবে। ঠিক আছে, এজন্য তুমি আগে এই জিনিসটা দেখো যে তুমি ঢাকায় যদি কোচিং করো, তাহলে ঢাকার ভালো মানের একটা পরিবেশ তুমি তৈরি করতে পারবে কিনা, অথবা জেলায় থেকে তোমার জন্য পড়ার পরিবেশটা ভালো হবে কিনা। এইটা আগে তুমি নিজেকে প্রশ্ন করবা, তারপরে সিদ্ধান্ত নিবা ঢাকায় কোচিং করব নাকি আমার নিজ জেলা শহরে কোচিং করব। এবার আসি, কোথায় কোচিং করা উচিত। জেলা শহরে যদি তোমার বাসা হয়ে থাকে, তাহলে দেখবা বাসায় থেকে যদি তুমি পড়ার পরিবেশ উপযুক্ত মনে করো, তাহলে কোচিং কিন্তু জাস্ট একটা হেল্প গাইডের মতো। মানে কোচিং করলে কি হয়, একটু নিজের পড়ার প্রতি একটু থাকে, মানে প্রেশার থাকে। কোচিং করলে একটা স্টেপ বাই স্টেপ মানে এগিয়ে যাওয়া যায়, এটা কিন্তু ঠিক আছে। আমি বলি, ঢাকা শহরে অনেকে কোচিং করে, কিন্তু তারা যেখানে থাকে বা তারা যে ম্যাচে থাকে, সেখানে দেখা যায় পড়ার বিন্দুমাত্র কোনো পরিবেশ নাই। 100% সত্য কথা, কারণ আমি কিন্তু ঢাকায় নিজেই ছিলাম। বুঝতে পারছো কিনা বলো তো? এখানে গেলে হয় কি, পোলাপান হিউজ পরিমাণ নতুন ঢাকা শহরে গেলে নতুন আলোয় মিশে যায়। ঠিক আছে, এবং তাদের যে ম্যাচে ওঠে, তাদের যে বন্ধু সার্কেল রয়েছে, তাদের সাথে তাদের দেখা যায় যে প্রথম 2-1 মাস সবাই খুব বেশি ভালোভাবে সিরিয়াস পড়ালেখা করে, সবাই পড়ালেখা করে, কিন্তু একবার বলে চল আজকে চল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে আসি, চল আজকে লালবাগে যাই, চল আজকে তেহারি খেয়ে আসি নাজির বাজার থেকে, হাবি জাবি এইসব করতে 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 দেখা যায় এক সময় অ্যাডমিশন চলে আসে, কিন্তু ওই পড়ার পরিবেশ আর ম্যানেজ করতে পারে না, এবং ভালো মানের কোথাও চান্স পায় না। অর্থাৎ যে গ্রামে বা এলাকায় ভালো মানের পরিবেশ পেয়ে পড়ালেখা করছিল, সে দেখা যায় ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায়। আমি বলি, আমার বন্ধুরা থাকতো ফার্মগেট, আমি থাকতাম শাহবাগ। ঠিক আছে, আচ্ছা, আমার বন্ধুরকে যে রুমে একদিন গেছি, যাওয়ার পরে মনে হইতেছে যে আমি কোনো বস্তিতে হয়তো আসছি, কেননা সেখানে পড়ার মাত্র বিন্দু মাত্র কোনো পরিবেশই নাই। ঠিক আছে, সবাই দেখো বিভিন্ন বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে, গান বাজনা হাবি জাবি এগুলো চলতেছে। এজন্য তুমি ঢাকা শহর বা ঢাকা শহরে কোচিং করলেই যে বিশাল মহাভারত কিছু একটা হয়ে যাবে, এটা না। ঠিক আছে, তুমি আগে দেখবা তোমার পরিবেশটা কোথায় তুমি ভালো পাইতেছো। তুমি যদি মনে করো জেলা শহরে থেকে আমি সর্বোচ্চ মানের পরিবেশ পাবো পড়াশোনা, তাহলে কিন্তু জেলা শহরে তোমার জন্য বেস্ট হবে। এবং তুমি যদি মনে করো যে ঢাকা শহরে থেকে আমার জন্য পরিবেশ বেস্ট হবে, তাহলে তুমি কিন্তু ঢাকা শহরকে বেছে নিতে পারো। আর একটা কথা বলি, কোচিং এ কিন্তু ঢাকা শহরে যে সিট পড়ানো হবে, জেলা শহরে সেম সিট পড়ানো হবে। কেননা এখন দেখা যায় মোস্ট অফ দ্য কোচিং কিন্তু ঢাকা থেকেই পরিচালনা করা হয়। সুতরাং এগুলো নিয়ে না ভেবে তুমি আগে ভাবো তোমার জন্য কোচিং কতটা গুরুত্বপূর্ণ, এবং কোথায় কোচিং করলে তোমার জন্য পড়ার একটা উপযুক্ত পরিবেশ তৈরি হবে। এই সিদ্ধান্ত নিয়ে তারপরে তুমি জেলা শহর কিংবা ঢাকা, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা বেছে নাও। কেননা এই 3 মাস কিন্তু তোমার লাইফের গোল্ডেন টাইম। এই 3 মাস যদি তুমি একটু হেলায় ফেলায় কাটাও, এর জন্য মাসুল সারা জীবন দিলেও পরিশোধ হবে না। ওকে, তোমাদের আর কোনো বিষয়ে প্রশ্ন থাকলে এখনই কমেন্ট করে ফেলো, ইনশাল্লাহ আমি উত্তর দিয়ে দিব। সবার জন্য শুভকামনা থাকতেছে, সবাই ভালোভাবে অ্যাডমিশনের প্রিপারেশন নাও, সময়কে কাজে লাগাও, দেখবা তুমিও আমার মতো ভাবিয়ান হবে।